নাট্য সংস্থা বুনিয়াদপুরের আন্তর্জাতিক নাট্য উৎসব আজ এখনই আমরা মঞ্চস্থ করব নাটক নীল ললিতার গীত। রচনা এবং নির্দেশনা সাইদ সিদ্দিকী, পরিবেশনা রংপুর নাট্যকেন্দ্র বাংলাদেশ। আমি বিনীতভাবে অনুরোধ করছি যারা দর্শক আছেন আপনাদের মোবাইল ফোনটি একেবারেই নিষ্ক্রিয় করে রাখবেন। তাহলে শুরু করছি নাটক নীল ললিতার গীত।
কত বিদেশি জায়গার সঙ্গে তো ইটিশ পিটিশ আমার খবর পাইস না। এই এত বড় এখন বিদেশি শ্যাম্পু পাঠিয়ে দেবে, ইটিএস আমার পায় না, তার তোমাকে বিদেশি তোমার বলে কিছু লাগবে না। এমন করে ললিতা সুন্দরী তার সখীগুলা নিয়ে গেল তিস্তা নদীর গা ধোবার। তিস্তা নদীর ওই টলমলি ঢেউ আর ললিতা সুন্দরীর মনের ঢেউ মিলেমিশে এক হয়ে গেল। তিস্তা নদীর ওই টলমলি ঢেউ দেখি কখন না গেল আসমেন কবে প্রাণ বন্ধুরে ওরে, আসমেন কবে প্রাণ বন্ধুরে। আসমেন কবে বসি তার মনে সুখ দুঃখের কথা কওয়া থাকে। আর এটাকে হল কি ওই বিরামপুর গ্রামের পশ্চিমিয়ার একমাত্র সন্তান সুদর্শন নওজোয়ান নীলস্থানের মন সাত জাগে, তাই তার বন্ধুর ঘর নিয়ে ওই তিস্তা নদীর টাইপে নৌকা করে ঘুরি বেড়াবে। অনুমতি নিয়ে তখন নীলস্থান তার মা যা কয়, মা মা আম্মা আম্মা ওই মুই মোর বন্ধুর ঘর নিয়ে ওই তিস্তা নদী জানা নৌকা করে ঘুরি বেড়াতে আসা। আরে বাপ রে বাপ, ভাবে শুনছেন তো ছটার কথা। আরে তিস্তা নদীর যে পানি বাবা না তো যাওয়া হবার না। আমি আমার বন্ধুর ঘর কথা দিছি না এই আমার মা থাকবে। আরে তো বাপ শুনলে তো গাই গাই দেয়া বাবা। আম্মা আব্বা বাজার থেকে বাড়ি এসে আগত ওই চলে এসেছি, আর যদি আসেন না আমার তোমরা না ম্যানেজ করে জানতো। আব্বা আব্বা শুন শুন শুন, তুই যখন যে বুঝছিস যাবো তাইলে ওই নদীর পার ঘেসে ঘেসে যায়, মাছ ধরিয়া যাস শোনা। মায়ের কাছে অনুমতি নিয়ে মনের আনন্দে নৌকা ভাসায় নিলসা। ফুলফুদা হাওয়া নৌকার ছুটি চলে ঢেউয়ের মাথায় নাচি নাচি। যাইতে যাইতে নিলসানের চোখ আটকে যায় ওই তিস্তার পর বসে থাকা অপরূপ সুন্দর কন্যা ললিতা সুন্দরী দেখি। নিলসান তার বন্ধু ডাক দিয়ে কয়, দোস্ত আরে ও দোস্ত, আরে কি হয়েছে দোস্ত? ওই দেখ কি এক অপরূপ সুন্দর কন্যা তিস্তার পর বসি, আর উয়ার দেখি মোর বুকের ভিতর কেমন আমসান আমসান করতেছে দোস্ত, আর মোর জানবারই লাগবে ওই সুন্দর কন্যার নাম কি, তোমার বাড়ি কোনটা দোস্ত? আরে কি কইছ দোস্ত? আরে মই তো শুনছি এই গ্রামের টেকনিকলা সাক্ষাৎ বাঘিনী। সে বাঘিনী, আরে এমন বাঘিনী খাবায় নিলসানের যদি মরণ হয় তাও মোর জীবনটা সার্থক হবে দোস্ত। এই কথা কয়া নিলসান নৌকা থেকে নামি দাঁড়ায় ললিতা বিবির সামনে। ললিতা বিবি এই প্রথম যুবক নিলসানের দেখা পায় আর মনে মনে ভাবে এমন সুন্দর পুরুষ এমন সুন্দর নওজোয়ান সে আর আগে কখনো দেখে নাই। নিলসান ললিতা বিবির তাকে চায় পর নাকি সোনার কন্যা মোহন
হইলে এটা খিলে সেটা খিলে কত কিছু খিলে এই যে কলকাতার রসগোল্লা খিলাইছে আর জানিস সেদিন কি করছে যে আজকে আমরা মামার থেকে আসছি না ওই সকালে আমাকে নিয়ে যায় পান খিলাইছে বিস্কিট খিলাইছে সুপড়ি খিলাইছে কি করছে জানিস ওই পাশে একটা দোকান ছিল না নিয়ে যায় এত বড় কলা কোন মানুষ আর ওই যে ওই দিন বুঝছিস বুনিয়াদপুরের জয় সেই মানুষটা খুবই খারাপ জানিস দেখা হইলে তো মানি দেয় আর কি কথা রিহার্সাল করে আমরা রাউন্ড করে দেই না মুই তো নাটকের থাকে রিহার্সাল করে যারা শুনছি ওই কি করতে জানিস প্রকাশ করে কালিং গলি ওই মুখ যাতে তুই জয়ের কথা শুন কার একটা জানার কথা বলে তো 14টা নামের কথা মনে পড়ে না এই জন্য তোমার সাথে আসিস তাই না এই যে সুন্দর করে দাদা মুগ্ধ নিয়ে রিকমেন্ড করে দেয় তাইলে আমি পালা করি নাইলে আমি আমার একটা নাম আছে না ললিতা সুন্দরী সুন্দর করে কইতে হইব ললিতা সুন্দরী যাও পালা করো নাইলে ললিতা সুন্দরী করো করো কিনা একটু মস্করা না করলে কি পালা যাবে আর ওই মানুষটা ওই দিন যাওয়ার সময় সুন্দর এক নজওয়ান আমার পথ আগিয়ে দাঁড়ায় ওই মানুষটা না আমার বাড়ির ঠিকানা জানে বন্ধু প্রত্যেক দিন আমার বাড়ির পাশে বকরি গাছটার পাশাপাশি দাঁড়িয়ে বন্ধু ভাবে ওই বন্ধুর কোনো মনের কথা বলল না কিন্তু উনি তো কোনো বন্ধু কি কবার চায় বলতে শুন এই জীবনে কত মানুষ আসলো আর গেল তার কোনো ঠিক নাই এই যে এই গ্রামটা নাকি বুনিয়াদপুর এই এলাকার কত চেংড়া কত পাঁচ ঘুরতে নাচাইছে ঘুরি নিয়ে বেড়াইছে কিন্তু কোনো লাভ নাই বুঝছিস এই পুরুষ মানুষরা বিশ্বাস করতে না এগুলা ভ্রমণ হয়ে আসে মধু খায় ওই পুরুষ উড়া দিয়ে চলে যায় তার কোনো ঠিক নাই তারপরে শুন বুঝি শুনি বিয়ের আগত তো মানুষের মধু খাওয়াইলে মানুষ তো মধু খেতে পারে না আমরা সদর বলুন ওই খালি বলুন বন্ধু মোর পিড়িতের বিড়াল দেয়া ওর প্রেম মানুষের সব খাবার চায় বন্ধু প্রতিদিন আসে বকুল গাছের তলে দাঁড়া থাকে আর ললিতা সুন্দরী আসে ডাঙার বসে বসে থাকে নির্জন একবার দেখা একদিন বলি কি হঠাৎ করে হাত দিয়ে দাঁড়ায় কই সখী তোমার মেয়ে নৌকা চড়ে ঘুরি বেড়াবার মন চায় সম্মুখে লাজু খাসিয়ে সুখী ফলায় ললিতা একদিন বলি কি সবার চোখ ফুকি দিয়ে আসি উঠি বসি নির্জনের নৌকায় ললিতা ভেবে আঁকা নাই আর নির্জন ফাঁকা নাই
বসে মনে মনে ভাবতে লাগে ললিতা সুন্দরী যদি তার পাশে বসে হয় মানে চোখ রাখিয়া দুটো মনের কথা কবার হয় তাই সে কবার নাকি আগানায় ডুবো আরে মাথা নাই বলিস যেমন করি হোক বিয়ে করাই লাগবে তাছাড়া তার দেখুন আন্দাজ এখন ছেলের মতো সব কথা শুনি মাও বিয়ে রাজি হল তারপর শক্কু ঘটক পাঠায় ললিতা দেবীর বাড়িতে শক্কু ঘটক খবর লাগিল কথা হইল কি কথা কিন্তু সেটা নয় বলছেন তারা অনেক বড় জাতের রুশিয়া বংশের ভাই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ছেলের আপন খালাতো ভাই আর মায়ানমারের প্রেসিডেন্ট ওয়াং সাং সুচি ছেলের আপন খালা আরে হাজার হাজার গাছ করা আছে শত শত বিঘা জমি আছে তার চেয়ে বড় কথা হল ছেলের বাপ বঙ্গোপসাগরের এক অংশ কিছু দিনের মধ্যে কিনবে টুটি ছেলের বাদে বাবা এ ভাই ঘটো কোন ওই এরা লেখাপড়া করতে আরে লেখাপড়ার কথা আর কি কর এমবিএ মাস্টার্স পিএইচডি ডক্টর তার চেয়ে বড় কথা ছেলে মেট্রিক করতে ওই আমেরিকা অস্ট্রেলিয়া জাপান থাকি বিশ্ববিদ্যালয়ে ডাকি পাঠায় ছেলে মাস্টারি করবে চলে কিন্তু ছেলে পাসপোর্ট নাই যাবার পায় না আরে চেহারা আসার ব্যবহার কেমন সেইটাই আরে ছেলে তো অনেক গুলে টুকলো হ্যাঁ ছেলে হাঁসের গোস মুরগির গোস ঘোড়ার গোস এই যে আলু ভর্তা বাইগুন ভর্তা বেগুন ভর্তা ডিম ভর্তা আরে সব ছেলে নিজে হাতে খায় এ বাবা রে বাবা তুই কত মিথ্যা কথা কই হ্যাঁ একটা চেহারা এতগুলো করি কেমন করি যায় ভাই আর একটু ওই এই চেহারার সাথে বলবে ঠিক প্রিয় দেবে না কেন ভাই দেখো তো ভাইও এই কোনদিন বাজে কোন ব্রিটিশের একটা ভালো ঘর আছে আরে এই পুরো কাছে আমার ঘরটা কেমন আউলি যায় চলবে এটা কি করছো এই হাটো এই তুই যা কবু মুই রাজি হ্যাঁ
বসেন ভাবি বস। আসেন ভাবি, বসেন। তা ভাবি, কেমন আছে? আর কই না ভাবি, কেন? পোলাপান নিয়া খুবই পেরেশানিতে আছি। আপনি তো প্রায় বছর বছর পোলা পান বিয়া বলছি। আরে হেই দিনও একটা বিয়াইছেন, কি বিয়াইছেন না? ভাবি পোলা ভাবি, আপনার একটা কথা কই, আপনি একটু ভাইরে বুঝাইয়া কইতে পারেন না? আপনি যে কি কর না ভাবি, আপনার ভাইরে যে কত বুঝাই সেটা বুঝতেই চায় না ভাবি। আপনার ভাইয়ের না ওই ভাইটা একটু বেশি ভাবি। হ্যাঁ। আপনি যেমন কি ভালো লাগে না আপনার বাবা ওই খুব সময় ভালো। ওই পাশে বাড়ি ললিতা হ্যাঁ। ওই ছেলে বিয়া ঠিক হয়েছে। বুঝছি। ওমা ওর বাবা এসে আমাকে দাওয়াত দিতে। আচ্ছা। এবার যাই এরকম দাওয়াত দিল ভাবি। তাই তো। আমরা দেশে হইলে সালাম আলকি দিয়া দিয়া। কত ভাবি তাকে ডাল ভাত খাইয়া মায়ের একটু দোয়া করে দিয়া। হ্যাঁ। এই না আরো কত কিছু মনে গেল ভাবি। কইতে 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 ওই বঙ্গোপসাগরে পুষ্কুনির বঙ্গোপসাগরে অর্ধেক বলে কিন্তু পুঁটি মাছ চাষ করবেন লেগে। ভাবি শুনে ওই ললিতা সেনের কথা কইেন না। সারা দিন ওই সুন্দরে লইয়া ওই নদীর ঘাটে ঘুরে গেল। কত সারাতে মাথা নষ্ট করছে তার কোনো ঠিক নেই। ভাবি শুনে আমি তো হুঁসি আগে সব শেষ করছে, এখন ওই পাপ ঢাকনের লাইগা এত আয়োজন। আর ভাবি আমি তো শুনছি হ্যাঁ। ছেড়ে দিল হইছি শহরে যাইয়া বুঝছেন এই আবাসিক হোটেলে লাইট লাগাই আমগো দেশে যদি এমন সেরি হইতো কাইটা টুকরা টুকরা করে গাঙ্গে ভাষায় দিত। হ্যাঁ। ভাবি বলে। আপনার যেমন কি ভালো লাগে না আমারও ভাবি। আপনি কত শুনে চোখলা আপনি। ওই যে খাইলে একটা পাঞ্জাবি বানাই দিয়েছেন না হ্যাঁ। লাল চৌকি বসাই না হ্যাঁ। মাই গো মাই ভাই বলে তো ভাইয়ের সিনেমা হিরোকে মতো লাগে দেখ। সেই পাঞ্জাবি তো এখনো সে বাইরে কোথাও পরেই নেই। ও মা কেন আপনি কেমনে দেখলেন? গেল রাইতে একটু দেখছি কেমনে? ফেসবুকে ভাবি। আপনার ভাই আপনার লগে প্লেন লিস্টে আছে নাকি? ওর ভাবি শেষ এক মজার খাইনি শুনবেন। হ্যাঁ। আরে ভাই তো মানে যে ফিরে নিউজ পাঠাইছি আচ্ছা। আমি তো এক্সপেক্ট করি না কিছু আচ্ছা। রাখছি হ্যাঁ। ভাবলাম পর দুলা ভাই তো লাগে এক্সপেক্ট করি ও মা এক্সপেক্ট করছি আমি ভাই আমার মেসেঞ্জারে মেসেজ পাঠাইছে হ্যাঁ। হাই আমি লিখছি হাই ভাই লিখছে হ্যালো আমি লিখছি হ্যালো হ্যাঁ। ও মা ভাই এরপর কি করছে জানে কি করছে? ওই যে পাট পাতা পাতা কেটে না লাভ লাভ হ্যাঁ। এটা আমারে পাঠাইছে ভাবি। আপনি কি করলেন? আপনি ওই ব্যাটারে খাস্তা একটা গাল লিখে দিয়ে পাঠাতে পারলেন না? আমারে যদি কেউ এমন করে পাঠাইতো আমি তার 14 গোষ্ঠী উদ্ধার করে দিতাম। আর ভাবি না এরকম কিছু না। আসলে হয়েছে কি আমার খুবই ঘুম পাইছিল আমি তো মোবাইলে বালিশের চিপা মোবাইলে রাখতে ঘুমাইছি হ্যাঁ। ও মা হঠাৎ রাতে ঠুম করে শব্দ আচ্ছা। ও মা দেখি ভাইয়ের মানে মেসেজ পাঠাইছে কি? কি হইলো কিছু বললেন না আপনি কি মন খারাপ করছে চরি 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 এইসব দেখে না ভাবে আমার মনটা একদম গইলা গেল। আমি পরে কি করতে পারি জানেন কি করছে? ওই যে ভাই বাংলাটা তো আছেই ভাবি ওই যে লাভ লাভ আমি বলছি এটা তো পাঠাইছি ভাবি মাঝখানে একটা ভাবি কি? ওরে মাগি ঘরের মাগি, তোর এত বড় সাহস, তুই আমার স্বামীরে পান পাতা বানাইছিস, এই! আবার সেই কথা এই! আমারই কস? এই আমার বেটা আমার গায়ে তো মার তোমরা বাইরে বাইরে ফালছি দেখছেন কোন কাট বাইরে খবরদার, খবরদার কইতেছি, আমার কাল তুই বলবি না, ভেবছি বলবি না। আর তুই কাল কি? তোর যত গোষ্ঠী কাল কি? এই বুঝছি কি আমার রূপসী আইছে রে? সারা বছর পোলা পান বিয়াইতে শরীর ধরে ধাক্কা লাগবে খাইছে, তার আমার দামা পুইরা মারি পড়ে। এই খাবার দাবি না করবি না তুই বুইড়া মানে জানো এক তুই শুরু করে আমি খানার সামনে দাঁড়াই না নাইকা ঋতু বানা লাগে আমার তোর তো বসে রে বসে হ্যালো কি প্রোগ্রাম হচ্ছে না সি তুই একটা কথা কেমনে? এই তো কথা। তুই কেমনে বল? ওই ঋতুপর্ণা না, বা ওই ঋতুপর্ণার বাড়ি দাসী বলো তোমরা। আহা দাস দাস লাগে তোর জানো কখন কত বেড়ার আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই তোর তো বসে দেখবি কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দেখা। এখান দাঁড়া দেখিস এই যে ভাই প্লিজ দাঁড়ান প্লিজ এই যে ভাই আরে তুই না ভাবি, ওরা তো ওই রকম বেটাই পাঠাইবো। দেখো এখন কি অত শীত আছে আর মোস্তা দেখছো চালি চালির মতো। দেখো তুই আর আমার দেখ। এই দেখো, একটা ফুল বসে বসে আছে। তোরে তো ওই রকম বেড়াই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইবো বেড়াতে হাতে এই যে পচা বেগুন আর তুই তো পচা কুমড়া এই বেড়া না বাইরে না মরিচ ভাই একটা লাগাই ওই, ওই, তোর বাড়িতে আমি মুক্তি।
নীলচা ললিতা বিবি স্ত্রী রূপে আর ললিতা বিবি নীলচারা স্বামী রূপে গ্রহণ করে নিল। আর এই ব্যাগে ওই যে বিয়ার বাড়িতে এসে খালা চাচি ফুপু ভাবি সবার কাছে বিদায় নিতে নিতে ললিতা বিবি কবার লাগে সখী আরে কি হয়েছে? আরে ও সখী বলে কি হয়েছে? বিদায় বেলা কত বার করে দিস ছোট থেকে একসাথে বড় হয়েছি কত খেলা খেলাইছি কত ঝগড়া করছি বললে ও বিদায় বেলা দোয়া করে দিস বল ওই যেন স্বামী সংসার সুখে শান্তিতে তারপর বলুন হয় বই, তুইও মধ্যে দোয়া করিস নিজের তোর মতো না তোর স্বামীর মতো না স্বামী পাবো। এটা কেমন কথা বলি ও স্বামীর মতো তুই স্বামী পাবো কেমন করি তোর তো চরিত্র খান ভালো না তোর চরিত্র খান ভালো কর তাহলে মোর মতো স্বামী পাবো এই মোস্তার ভিতরে কি হয়েছে? এই যে সাত পাকে মন না দিয়ে এক পাকে মন কি খাইলে মোর মতো ভালো স্বামী পাবো তুই মন বসান আর তুই যে মধু খিলেস খালা খালা বাবা গো দোয়া করে দাও খালা ঠিক আছে মা যাও তোমার সাথে বাবু একসাথে বসে সিরিয়াল দেখছি ওই দি বাংলা কালাস বাংলা স্টার জলসা হ্যাঁ হয়েছে কে এখন কে পর কি করে বলবো তোমায় যা তুই আজকাল কিন্তু তোমরা লোকের খারাপ খারাপ কথাও শিখেছে দেখুন আর বিয়ে হয়েছে স্বামী সবার নিয়ে শান্তিতে সংসার করবি আরে বিয়ে দেখোস মুরব্বী বাইশের নামে এর কথা কই এই কেবল মোর বিয়ে হয়ে সবাই তোমরা দেখি খাওয়াটা বিক্রি করো আরে এটা সব বোঝো না কেমন দিদি কেউ আরে বিয়ে হয়েছে সবার হইতে কতক্ষণ ওই এগারো করুন হয় বাবা মুখ দোয়া করি দাও ঠিক আছে মা যাও এমন করে আনন্দ উৎসবের মধ্য দিয়া নীলসা আর ললিতা বিবির শুভ বিবাহ সম্পন্ন হলো। নীলসা তো ললিতা বিবি এক পলকের জন্য চোখের আড়াল করিতে চায় না। সে চায় সব কাজ কাম করিয়া ওই ললিতা বিবির কাছে বসে থাকে। একদিন হল কি বাজার থেকে বাড়িতে এসে দেখে ললিতা বিবি বাড়িতে নাই। ললিতা বিবি বাড়িতে না পায় নীলসা পাগলের মতন হয়ে যায়। ললিতা ললিতা আরে ললিতা ওই আছে ললিতা আর থাকছে না এতদিন হইল বিয়ে হওয়ার তারা নিজের মুখটা চিনিস না ওই আছে ওই যে তোর মুখ ললিতা ওরে বাবা এই সামনে তো ছুটি গেল আপনি বাপ আরে আসে না এই বিয়ে একদিন হয়ে গেল এরা বলছি কত চিনিস না আর ভাবি মুখ মোর ঠিকই ছিল সেই বলে তো কম যাতে ধরে বাংলা কেন তোমরা একটা সাক্ষাৎ একটা বাচ্চা হাতি কেন ভয় লাগে তোর চাপা করবো দেখি বিয়েতে ওই ওই তো তোর বউ যা 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 ললিতা দেও না আইসো কেন দেখো না আরে ও Thank you.
বাড়ি এমন সুন্দর চাঁদের মতন বউ তার বাড়িতে তোর জায়গায় করলে যেদিন সত্যি করে ডাকাত করবে সেদিন ডাকারও সময় পাবা না। ললিতা তুমি কি কথা বলছিস গো? আমি তোকে এক কথা না দিয়েছিলাম তুমি বিপদ কেমন আনছেন বলে জানিস হাত দিয়ে দেখ এখন ঘর পড়ানি থামে নেই তোমরা মোক এত ভালোবাসে। আচ্ছা তুই যদি সত্যি সত্যি কোনোদিন হার যাও। ললিতা অমন কথা মুখ জানিস না রে বউ আর তুই না থাকলে এই জিনিসটার মধ্যে থাকবে না রে তোমার মতো স্বামী পায়া ওর নারী তো সার্থক হয়ে গেছে। তুইও তোমার চোখের আড়াল করে থাকতে পারো না। তুমি দেখিলে তুই তুই নয় কোন কেন আমটা হয় বধু খাওয়া নাই হে এই গুণ থাকা দরকার গুণ ললিতা আমার রূপত নয় গুণর টানছে গুণ। কত বড় গুণ আছে। সব থেকে বড় গুণটা জানিস এই মানুষের এত সাগি থাকে না কারো ভালো দেখতে পায়। ভালো দেখতে পায় না সত্যি কথা বলে দোষ মিথ্যা কথা বলে দোষ হয় না। আরে এ কোনটা মিছে রে কোনটা মিছে ললিতা যে এই গ্রামে খালি এই গ্রাম নয় আশপাশের 8-10টা গ্রামের ভেতর ললিতা সুন্দরী এই কথাটা বাবার বাবু কি ওই যে একটা নিজের সব কাম কাজ ছাড়ি দিয়ে ললিতা বিপদ পরিষ্কার করে এ তোর কেমটা তো বিষয় রে তোর কেমটা বিষয় তুই কেমটা আরো ভালো দেখতে না পাইস। আরে ওয়া তো বিষয় রে আরে ওয়া ভাতা যে ওয়া পাশে ঘুরিও এত মানুষগুলো সুন্দরী থাকতে ওর মাথার মধ্যে কি দেখে কেমন করে হ্যাঁ। আছে ঝগড়া লিখলা বাড়িটা কি বিশ্বাস মস্ত কি ঝগড়া। গেলে ঝগড়া করতে ঝগড়া সারা নাটক ধরে কথায় কয় না সুখ পাখি বেশি দিন হাতের মুঠো বন্দি করে থোয়া যায় না নীলচার অপরূপা সুন্দরী ললিতা বিবি বিয়ে করছে এই কথা এই কান ওই কান ঘুরতে ঘুরতে রংপুর শহর নীলচানের এক বন্ধু থাকে আজগর আলী তার কানে দেয়া পৌঁছে আজগর আলী একজন চরিত্রহীন রংপুর টাইপের মানুষ বছরে 4-5 মাস সে জেলেও থাকে তাই সত্য মিথ্যে যাচাই করার জন্য একদিন যা হাজির হইল নীলচানের বাড়ি আর যা কবার লাগে কি করি কও দোস্ত আর ব্যবসা কই এত ব্যস্ত আসলু যার জন্য তোর বিয়ে তুই আসতে পারবে বুঝলু দোস্ত রংপুর শহর ওর অনেক বড় ব্যবসা 50-60টা মরিচের গাড়ি মালদানি শেষ করতে পারে না আরে মোরার দ্বারা কত মানুষ কাম করে তা তুই গণিত শেষ করে পাবো না দোস্ত তার উপর তুই থানার ওসি সাহেব আর মাঝে মধ্যে মুখ ডাকে পাঠায় বুঝলু ওসি সাহেব মানে দোস্ত আর হে তাই বলে মনে করেন না যে মোর নামে মামলা মোকদ্দমা আছে আর এই শহরে চোরটা করলে কি আমাকে সাহায্য করা লাগে তার একটা পরামর্শ নেওয়ার আছে দোস্ত এই এতদিন পর যখন আসনু তখন ভাবি সাহেব টাকাও কেন এক নজর দেখি যাও আরে ও আরে একলা শপথ নিয়ে আইছো তো একদিন বাদে আমার দোস্ত আছে না দোস্ত হ্যাঁ আর তোমরা বিয়ে শাদী করবেন না আরে ব্যবসার সময় কুলেবার বিয়ে কখন করো বুঝছে মনের মধ্যে
যে তোরাই নাচবে দোস্ত, তাই বলে মনে করেন না যে আমার প্রেমের ফুল বাগানের ফুলের মতো শুকিয়ে গেছে। দেও ভাবি যান, দেও কলজাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কলজাটা ঠান্ডা হয়ে গেছে। তা দোস্ত, বিয়ে করছেন তাই তো ভালো কথা, কিন্তু গেলা দিন দিন তো তোমার সংসার খরচ বাড়তে থাকবে। নয়া বউয়ের মনে কত কথা, সাত আল্লাহ এগুলা পূরণ করা পাইবেন। তার চেয়ে আমি কম কি তোমার মহিষের গাড়ি নিয়ে রংপুর শহর সাথে চলিয়ে মুই তোমার কাম দিম, মেলা টাকা কামাই করা পাইবেন। তোমার সংসারে দিন দিন উন্নতিও বাড়তে থাকবে। আর নয়া বউয়ের মনের সাত আল্লাহ সব পূর্ণ করা পাইবেন। চলে আইসো দোস্ত, রংপুর শহরের কাছে চলে আইসো। ওই কথায় আছে না, না কপালে যা আছে তা হয়, জোর করে কি একটা কাটতে পাওয়া যায়। আজরের কথা রাজি হয়ে লিখছেন ওই রংপুর শহরে যাওয়ার তখন তার মহিষের গাড়ি সাজায়। তোমরা তো বন্ধুর এক কথায় রাজি হয়ে রংপুর শহর যাওয়ার তখন গাড়ি সাজাচ্ছে। ওপাকে মোর মনে ফুট আসছে। কেন তোর মনে ফুট আগে কেন? ওই লোকটা চাহুনি, ওই লোকটার নজর মুখ ভালো লাগে না। তুই একটা নারী হয়ে পুরুষ মানুষের মন বোঝো। কি যে কোস তুই ললিতা, আর আজকে তো ঠিকই কইছিস। কয়দিন বাদে আমার সংসার বড় হইবে, আর তখন কি মরিয়ে সংসার করবে? না না কে বড় তো সুখ, তোমরা আমার সাথে থাকবে, এটা হচ্ছে বড় সুখ। কি যে কোস তুই ললিতা, আর মুরগি রংপুর শহরে দরকার করে থাকি নিজের একটা ব্যবস্থা করে পেলে তবুও ধরে দেবে। একটু কাম দিয়েছে, আর শুরু আমার দেরি করা যায় না, কাম দিস না তোর। আর মোট বিদায় তুমি চলে যায়, কাম দিস না। ললিতাকে মুখ দুঃখে ভারী হয়ে গেল, চোখ দিয়ে গড়া করবার লাগে পানি। কেমন করে থাকবে তার একলা ঘরে, কেমন করে কাটবে তার জীবনে। ললিতা দেবী চোখের পানি মুছতে মুছতে কবার লাগে, ধিকো 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 মহিষার রে। আরে ও মহিষার হিমো তোমার হিয়া কোন পরাণে নীলসান আজকার আলীর কাছে রংপুর শহর যাওয়ার পর আজকার আলী নীলসানও কবার লাগি, দোস্ত তোমার রংপুর শহর নয়া আসছে, কয়দিন রংপুর শহর থাকো, ভালো করে অলি গলি চেনো, রাস্তাঘাট সবকিছু জানো, তারপর তোমাকে আমি কাম দিই। আর যদি তোমাকে তাড়াতাড়ি কাম দাও তোমার লাখ লাখ টাকার মাল কাক কাক ঠিক কাক দিয়ে আসেন, পরে ঠিক জরিমানা দিতে আমার ক্যাশ শেষ হয়ে দেবে। তাছাড়া তুমি এখন থাকিয়া ঘুরাফেরা করে দেখো রংপুর শহর সাইনো পাকে। এই কথা বুঝলিয়া আজকাল আমি মনে মনে ভাববেন লাগিল নীলসান তার কাছে রংপুর শহর আর তার অপূর্ব সুন্দরী বউ ললিতা বিবি একলাই বাড়ি। এই সুযোগে আজকাল আমি ললিতা বিবির কাছে কবার লাগে।
বন্ধু মোর নয়া বউ থিয়া চলি গেল রংপুর শহর একবারও বন্ধু মোর ভাবিল না নয়া বউয়ের মনে কত চাওয়া পাওয়া থাকতে পারে আশা আকাঙ্ক্ষা থাকতে পারে স্বামীকে বিছানায় পাওয়ার জন্য রাখতে তার মন সপ্পা সপ্পা করে থাকে বন্ধু নাই তো তাতে কি হয়েছে মুই তো আছি সেই জন্য ভাবিলাম তোমার ভাগের ভাগিটা হওয়ার জন্য মুই চলে আসবো আরে স্বামী না থাকলে দেবরেই স্বামী মোর বুকের ভিতরে আইসো তুই তোমার মনে সব স্বামী আরে ভাবি জান জানের জান করতে সব কেমনে পান আরে এটা তো তোমরা মুই ছাড়া খাইও নাই আমি তো রংপুর শহর তোমার মধ্যে মোর মধ্যে একটা কিছু হয়ে গেলে কার পক্ষে খাইও টের পাওয়া যায় আসলে মনে সাবধান মিটে যাও তুমিও তোমার মনে সাবধান মিটে যাও তোমার খাওয়ার মনে মোর মুখটা তুই মোর খালো সর মারলু এই আজগারে খালো সর মারলু ঠিক আছে এই সব যখন একবার তোর ওপর পড়ছে মোর ওরে পালিয়া যাবো একদিন না একদিন এই আজগারের কাছে তো ধরা দেবারে লাগবে আর সেই দিন তো তুই বুঝেছি এই আজগারের গালো সর মারা কত সাহস ললিতা বিবি চোখের জলে ভাসতে অতি বিনাশে কেমনে থাকবে ওই শকুরে যে তার খুবলি সিঁড়ি খাবার চায় স্বামীর জানা তার সাথে নাই ললিতা বিবি চাঁদের ছায়া ছায়া তোমার লাগি সোনারো নিশিতে ও স্বামী তুমি যে নাই মোর ঘরে সোনারো নিশিতে ও স্বামী প্রতিশোধ নেওয়ার জন্য আজকাল নতুন এক ফন্দি আনে তারপর তার এক লোক পাঠায় ওই ললিতা বিবি নীলচাঁদের বাড়ি ললিতা আসল নীলচাঁদের বাড়িতে সে লোক খবর লাগি ভাবি আরে ও ভাবি ভাবি আমি আসেন ও ভাবি তোমার চিন্তা নাই তুমি রংপুর শহর থেকে আসছো আমি নীলচাঁদের বন্ধু হওয়া তা তুমি জানো ভাবি কিন্তু কথাটা তো তোমার কেমন করে কোয়াং ভাবি ও স্বামী কিছু করে ভাবি জানি হইছে ভাবি জানি হইছে নীলচাঁদ রংপুর শহরে তো অ্যাক্সিডেন্ট হচ্ছে এই গেল ধরতি বাসতে কিনা মারবে একটা আল্লাহ জানে নীলচাঁদের কাছে ললিতা কত ভাবি ও চাচি কাই ভাবি টাকাটা কি সময় নিয়ে যাবো তোমার আমার সাথে আলো তোমার দিয়ে নিয়ে নীলচাঁদ কাছে উঠতে হবে ভাই সেই রচনা মানুষ ললিতা বিবি নিয়ে রংপুর শহর আটকে রাখলো এক ঘর সেই ঘর তাজবর থাকে ললিতা বিবি ঘরের ভিতর পা খুলে বুঝবার পাইছে আজগরের ষড়যন্ত্র ফাঁসি গেছে ললিতা বিবি জিপাকে পালায় আজগরের লোক আসি বাধা দেয় সন্ধ্যা করে আসি রাত
আসবার আসি হাজির হয় ওই লোক। সেদিন তোর কাছে গেছি আলাপ করার আর তুই এই মরে গেল কাপড় মারছিস মুখ অপমান করছিস কিন্তু আজ কোনটা যাবো কোনটা সুন্দরী সাইড ওপাকে পালাবার রাস্তা সব বন্ধ আজ তুমি বাগে পাশো মোর কাছে তো আজ তোর ধরা দেওয়াই নাকতে আজ তোমার মনের কথা আমার মুখে খারাপ আরে ভাবিজান এই আমাকে নিয়ে এত স্মরণ করে আমাকে তো ভুলে গেছি আইসো নিজের শুনতে পাবা নাই মোর কাছে টাকা পয়সা বড় বড় ব্যবসা আছে সোনা গয়না টাকা পয়সা দিয়ে তোমাকে ভয় আইসো তুই যদি মরে যাস তাহলে মুই ভোগ করিম কাকা শোন ললিতা বিবি মই যখন তো ভোগ করা পারো নাই দুনিয়ার কোনদিন মিনসার কাছে পাবো পাবা নাস মই যদি তো কোনো গায়ে না পাও তাহলে এই গ্রাম তোর মুই এমন দুর্দশা করি তুই গ্রাম কারোর সামনে মুখ একটা পাবা নাস তোর মিনসার তো দূর দূর করিবার টানে দিবি এই কথাটা মনে রাখিস এখন ললিতা বিবি ভোগ করে না দেয় আজ তোর আরেক নতুন ষড়যন্ত্র পাকায় সেটা লোক মারফত ওই নীলসানের কেমন ঘটনা করে দেয় ললিতা বিবি আসবারে টাকা লোভে নীলসানক থুইয়া তার সাথে পলে গেছে আরে তাকে আসবার পরে কি নীলসানক তাকে কয় দোস্ত বাড়ি যাও আরে নতুন বউ থুইয়া আসলে কয়টা দিন কাটে এসো এই কথা কয়া নীলসানক বাড়ি পাঠিয়ে দেয় আরে তাকে ললিতা বিবিকে পালে দেওয়া শুরু করে দেয় নীলসান বাড়ি যায় দেখে ললিতা বিবি বাড়িতে নাই গ্রামের লোকজনের কাছে খোঁজ নিবার দেয়া শুনে ভাই মোর ললিতা শুনতে ভাই আর তো ললিতা নাই আগে হ্যাঁ আচ্ছা আপনার সাথে পালে গেছি না এটা হবার পারে না আরে কেন হবার পারে না রে ভাই ওই যে আমার সখীরে সেদিন নিজের কানে শুনি আসছে ওই আসবরের লোকের সাথে অপু শহর পারে গেছে না এটা হবার পারে না ভাবি কি পাগলা রে না না তুই এগুলো সবই কয়া দাও দেখ দেখ লিলরি দেখ তোমার কি ভালোবাসা দেখে সবাই শেখো ভালোবাসা কাজ করে না এটা বিশ্বাস করো না ভাবি এটা আমি বিশ্বাস করব না ভাই রে সে থাকলে কি হইছে এই সেদিনে তো যে অপসর থাকি লোক আসিয়া আগের লোক আসিয়া কয়া গেল আগের সাথে হিকে বলছে কি অবস্থা ভালোবাসা বলতে কিছু থাকে না ভালোবাসা না কিছু থাকি না ভালোবাসা বলতেই নাই আর এক পাওয়া গেল না অসুখী আরে আমি বাড়ি নাই আমি এই সুযোগে আজ ধরে টাকা লোকের কাছে চলে গেছি সত্যি কথা বলতো ওরা সব ষড়যন্ত্র করে আমার বাবুর পথে নিয়ে গেছে ওই আপনারা চক্রান্ত উষার থেকে পালে আসো বিশ্বাস করো মিথ্যাবাদী আর কত মুখ দেখা পা ও আজ তো আর এখন তোর সব রস খায়া দুধ মানে ফেলে দিচ্ছে আর চলে যাচ্ছিস মোর কাছে উল্টা মারি আমি তো আমার
টিচারের মুখে থাকি কথাগুলো শোনার পর ললিতা দেবী মনে মনে সিদ্ধান্ত, স্বামী স্ত্রীর সবচেয়ে বড় ভিত্তি হলো বিশ্বাস, আর বিশ্বাস যাতে থাকে না সম্পর্ক টেকে না। ললিতা বিবি মনে মনে সিদ্ধান্ত নেই যে জীবনে নির্জন নাই সেই জীবন আর মায়া নিয়ে বেরবার নেই। তাই ললিতা বিবি আসমানের পাখে ছায়া ছায়া কবার লাগি দুধের নিশি আইলো রে
শেষ হলো আমাদের আজকের নাটক নীল ললিতা নিয়ে।